আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যুদ্ধ চলছে, ভারত ও পাকিস্তান। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জম্মু কাশ্মীরে পাকিস্তানের হামলায় সরকারি কর্মকর্তা সহ নিহত 5। এরপর জানিয়ে দিব পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা পাকিস্তানের। এরপর জানিয়ে দিব তেল আবিবে আবার সতর্কতামূলক সাইরেন, ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করেছে তুরস্ক, বলছে ইসলামাবাদ। সর্বশেষ জানিয়ে দিব ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গোদাম গুড়িয়ে দেওয়া হয়েছে, দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জম্মু কাশ্মীরে পাকিস্তানের হামলায় সরকারি কর্মকর্তা সহ নিহত 5। ভারত শাসিত জম্মু কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ ও জম্মু জেলায় পাকিস্তানের হামলায় শনিবার 10 মে ভোরে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা ও তার 2 কর্মচারী হামলায় গুরুতর আহত হন। একটি আর্টিলারি শেল তার সরকারি বাসভবনে আঘাত হানে, খবর পিটিআইয়ের। তাদের দ্রুত রাজৌরি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে থাপা তার আঘাতের কারণে মারা যান বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লেখেন, রাজৌরি থেকে এক মর্মান্তিক খবর এসেছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা আজ প্রাণ হারালেন। এই ভয়াবহ প্রাণহানিতে আমি শোকাহত ও বাকরুদ্ধ, তার আত্মার চিরশান্তি কামনা করি। এদিকে ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বুনয়ান উন মারসুস শুরু করেছে। ভারত আর পাকিস্তান 2 দেশই দাবি করেছে যে শুক্রবারে দিবাগত রাতে তাদের ওপর হামলা হয়েছে। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাবাহিনী বলেছে, ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করবে। সেনাবাহিনীর এক এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর 5টার দিকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের খাসা সেনানিবাসের ওপর দিয়ে শত্রুপক্ষের একাধিক সশস্ত্র ড্রোন উড়তে দেখা গেছে। আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো শত্রুপক্ষের ড্রোনগুলো তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের এমন প্রচেষ্টা অগ্রহণযোগ্য। ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করবে। এদিকে প্রতিবেশী এই 2 দেশের মধ্যে বুধবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 48 জন নিহত হয়েছেন বলে 2 দেশের পক্ষ থেকে প্রজ্ঞাপন করা হয়েছে, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রসঙ্গত 22 এপ্রিল পেহেলগামে হামলায় 26 পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা পাকিস্তানের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন যে পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সব সময়েই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া এক বার্তায় জানান যে ভারত ও পাকিস্তান 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়।
আজ বিকাল 4:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় শনিবার বিকেল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গোলাগুলি চালানো বন্ধ রাখছে। তেল আবিবে আবার সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে চমকে দিয়েছে। পার্স টুডে অনুসারে শুক্রবার এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেনগুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেল আবিবের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের প্রতিশোধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, তা আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ভূখণ্ড থেকে 200 কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বেনগুরিয়ন বিমানবন্দর প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয় এবং তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের 200টিরও বেশি স্থানে সাইরেন বাজানো হয়। ইহুদিবাদী গণমাধ্যম তেল আবিবে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়ার এবং বিশৃঙ্খলার খবর দিয়েছে। ইয়েমেনি সূত্র নিশ্চিত করেছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলি সরকার হামলার মাত্রা তদন্ত করছে। পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করেছে তুরস্ক, বলছে ইসলামাবাদ। ভারতীয় হামলার পর পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করেছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার সময় এ প্রতিক্রিয়া আসে। ডনের লাইভ প্রতিবেদন অনুসারে এক্সপোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গতরাতের ভারতীয় আগ্রাসন এবং পাকিস্তানের পরবর্তী প্রতিক্রিয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। বিবৃতিতে বলা হয়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সংযত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। উভয় নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে 20টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার 10 মে জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গুদাম গুড়িয়ে দেওয়া হয়েছে দাবি পাকিস্তানের। ভারতের জম্মু কাশ্মীরে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গুদামে আঘাত হানার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বলেছে, 3 বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে চালানো অভিযানের সময় ক্ষেপণাস্ত্র গুদাম গুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলার জবাবে শনিবার 10 মে অপারেশন বুনিয়ানুন মারসুজ শুরু করেছে তারা। পাল্টা আঘাতের অংশ হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে, যার অবস্থান ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায়। এছাড়া কাশ্মীরের পাঠানকোট ও উধমপুরের কয়েকটি বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়, ছোড়া যায় যুদ্ধ বিমান থেকেও। ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এই ক্ষেপণাস্ত্র তৈরি করছে।